নিচের কোনটি সঠিক? তো এখানে আমরা অপশনে দেখতে পাচ্ছি কতগুলো ক্রম দেওয়া আছে। আমাদের বলতে হবে এই ক্রমগুলোর মধ্যে কোনটি সঠিক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি অপশনের মধ্যেই এন, জেড, কিউ এবং আর আছে এবং এদের মাঝখানে এই সাবসেট চিহ্নটি আছে। এখন প্রথমত দেখে নেওয়া যাক সাবসেট বলতে কি বোঝায়। সাবসেটের বাংলা হচ্ছে উপসেট। ধরলাম একটি সেট হচ্ছে এ ইকুয়ালস টু 1, 2, 3 এবং অপর একটি সেট হচ্ছে বি ইকুয়ালস টু 1, 2। এখানে আমরা দেখতে পাচ্ছি বি এর সকল উপাদান এর মধ্যে বিদ্যমান, কিন্তু এ এর সকল উপাদান বি এর মধ্যে নেই। তো এইরকম কন্ডিশনের ক্ষেত্রে আমরা বলতে পারি বি হচ্ছে এ এর একটি উপসেট। দ্যাট মিনস এটিকে লেখা যাবে বি সাবসেট অফ এ। তো এটি হচ্ছে আমাদের সাবসেটের ব্যাখ্যা। এখন এন, জেড, কিউ, আর দ্বারা কি বোঝানো হয় সেটি দেখে নেওয়া যাক। তো এন দ্বারা বোঝানো হয় সকল স্বাভাবিক সংখ্যার সেট এবং সংখ্যাগুলো হচ্ছে 1, 2, 3, 4 ইত্যাদি ধনাত্মক অখণ্ড সংখ্যা। জেড দ্বারা বোঝানো হয় সকল পূর্ণ সংখ্যার সেট। তো পূর্ণ সংখ্যার মধ্যে আছে -2, -1, 0, 1, 2, 3 এভাবে চলতে থাকবে। কিউ দ্বারা বোঝানো হয় সকল মূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। তো সংখ্যাগুলো হচ্ছে -2, -1, 2, 3, 1.5, 2.3 পৌনঃপুনিক। তো এই সকল সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা। এখানের প্রত্যেকটি সংখ্যাকেই আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। এবং আর দ্বারা বোঝানো হয় সকল বাস্তব সংখ্যার সেট, যেটাকে এভাবে বলা যায় সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। বাস্তব সংখ্যার মধ্যে রয়েছে -2, -1, 2, 3, 1.5, 1.6 পৌনঃপুনিক, 1.239 ... অর্থাৎ অসীম দশমিক সংখ্যা। এখন প্রত্যেকটি সেটকে একটু ভালো করে লক্ষ্য করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক সংখ্যার মধ্যে যে সকল সংখ্যাগুলো ছিল অর্থাৎ 1, 2, 3, 4, 5 এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যেও আছে, যেখানে 1, 2, 3, 4, 5। আবার পূর্ণ সংখ্যার মধ্যে যে সকল সংখ্যা ছিল সেগুলো কিন্তু আমরা মূলদ সংখ্যার মধ্যেও দেখতে পাচ্ছি -2, -1, 2, 3। আবার মূলদ সংখ্যার মধ্যে যে সকল সংখ্যা ছিল সেগুলো কিন্তু বাস্তব সংখ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি -2, -1, 2, 3, 1.5, 1.6 পৌনঃপুনিক এবং এক্সট্রা একটি আছে, সেটি হচ্ছে একটি অসীম দশমিক সংখ্যা, যেটিকে আমরা বলি অমূলদ সংখ্যা। দ্যাট মিনস এন এর সকল উপাদান জেড এ বিলং করে, জেড এর সকল উপাদান কিউতে বিলং করে, কিউ এর সকল উপাদান আর এ বিলং করে। তো আমরা জানি যে একটি সেটের সকল উপাদান যদি অপর একটি সেটের মধ্যে থাকে তাহলে উক্ত সেটটিকে বলা হয় অপর সেটটির একটি উপসেট। তো আমরা এখানে বলতে পারি এন যেহেতু জেড থেকে বিলং করতেছে তাহলে এন সাবসেট অফ জেড। আবার জেড বিলং করতেছে কিউ থেকে, দ্যাট মিনস জেড সাবসেট অফ কিউ। আবার কিউ বিলং করতেছে বাস্তব সেট থেকে, দ্যাট মিনস কিউ বিলংস টু আর। দ্যাট মিনস এন, জেড, কিউ, আর ক্রমটি এই আকারে থাকবে। তো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ক, এন, জেড, কিউ, আর।